গৃহপ্রবেশ ধারাবাহিকে এদিনের পর্বে আদ্রিতকে চড় মারে শুভ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে এদিনের পর্বের শুরুতেই দেখা যায় আকাশ শুভলক্ষ্মীকে বলে, আপনার জন্য না আমার খুব কষ্ট হচ্ছে। আদ্রিতকে তো আপনি কতটা বিশ্বাস করেছেন, কিন্তু এই আদ্রিত আপনাকে কোনো কিছু জানায়নি, দিনের পর দিন মিথ্যে কথা বলে গেছে আপনাকে। আকাশ বলে, আপনারা হয়তো বলতে পারেন আমি মিথ্যে অ্যালিগেশন দিচ্ছি, কিন্তু আপনারা চাইলে আমি তার সব প্রমাণ দিতে পারি। এই বলে আকাশ মোহনার রিপোর্টগুলো ছুঁড়ে দেয় শুভলক্ষ্মীর দিকে। আকাশ বলে, এই নিন রিপোর্টগুলো দেখে নিন এবার। শুভলক্ষ্মী তো হতবাক হয়ে ওই রিপোর্টগুলির দিকে তাকিয়ে থাকে। তখন পূরবী রিপোর্টগুলি নেয় এবং দেখতে থাকে আর বলে, এটা তো পজিটিভ। তখন সেবন্তীও সেই রিপোর্টটা নেয় এবং রিপোর্টটা দেখে অবাক হয়ে যায়। তখন ডোনা টোন কেটে কেটে বলে, শুভদি, তোমাকে তো আমি আগেই বলেছিলাম যে দাদাভাই কিন্তু মোহনাকে নিয়ে গাইনোলজিস্ট দেখানোর জন্য গিয়েছিল। গভীর রাতে তো আবার মোহনার সঙ্গে দেখাও করতে যেত দাদাভাই। আমি তো বলেছিলাম সেগুলো তোমাকে। কি সাংঘাতিক ব্যাপার, দেখতে পেলে তো? তখন সেবন্তী বলে, কি বলছিস কি তুই ডোনা? এখন চুপ থাক না, এরকম একটা সিচুয়েশানে এসব কথা বলিস না প্লিজ। প্লিজ অন্তত এখন চুপ থাক। তখন ডোনা বলে, এখন চুপ থেকেই বা কী হবে? সবটাই তো সামনে চলে এসেছে। আমি তো শুভদিকে আগে এসব বিষয়ে বলেছিলাম, কিন্তু শুভদি আমার কথা তো বিশ্বাসই করেনি। আকাশ তখন আদির কাছে আসে আর বলে, কি আগেই তুমি কাউকে জানাওনি এই সত্যিটা? তুমি কি লুকিয়ে রাখতে চেয়েছিলে নাকি? কি ভেবেছিলে সত্যিটা সামনে আসবে না? সেই তো সবার সামনেই আসলো। তখন সেবন্তী বলে, কি করলি, কেন করলি তুই এইভাবে? তুই আমাদের মান সম্মান সকল কিছু ডুবিয়ে দিলি। তখন পাশ থেকে রঞ্জিনীও বলছে, ছি ছি, কি কথা এসব? এখন তো কিছু একটা করতে হবে আমাদের। মান সম্মান সব কিছু নষ্ট হয়ে গেল। তখন দাদুভাই বলে, দাদুভাইয়ের কথাটা তো একটু শোন আগে, ও তো মিথ্যে কথাও বলতে পারে। একবার ও কি বলতে চাইছে শোন একবার ওর কথাটা। শুভলক্ষ্মী তো কান্নায় ভেঙে পড়ে আর আদির কাছে এসে আদিকে জিজ্ঞেস করে, আদি প্লিজ তুমি বলো যে সব মিথ্যে কথা বলছে ওরা, সব মিথ্যে কথা। তুমি সত্যিটা বলো, আমি তোমার কাছ থেকে শুনতে চাই। তখন আকাশ বলে, সত্যিটা তো সত্যি থাকে, মিথ্যে তো আর হয়ে যায় না। তখন তো শুভ রেগে যায় আর বলে, আমরা স্বামী স্ত্রী কথা বলছি, তার মাঝখানে আপনাকে কথা বলার অধিকার কে দিয়েছে? আমি আদির সঙ্গে কথা বলছি তো। শুভ বলে, আদি তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? তুমি আমাকে আগে সবটা বলনি কেন? এই কথাটা মিথ্যে, সকলের সামনে বলো প্লিজ। চোখ বন্ধ করে বিশ্বাস করেছি আমি তোমাকে। প্লিজ আদি, প্লিজ সত্যিটা বলে দাও। আদি তখন বলে, এসব কিছুই সত্যি। এই কথা শুনে তো শুভলক্ষ্মী সহ বাড়ির সকলে অবাক হয়ে যায়। আদি বলে, হ্যাঁ আমি মোহনার সন্তানের বাবা হতে চলেছি। পাশ থেকে ডোনা বলে, এ বাবা, দাদাভাই তো নিজের মুখেই স্বীকার করলো। আদি তখনই শুভকে কিছু একটা বলতে যাবে, তখনই শুভলক্ষ্মী নিজেকে আর সামলে রাখতে না পেরে আদ্রিতের গালে ঠাস করে একটা চড় মেরে বসে। এটা দেখে তো বাড়ির সবাই অবাক হয়ে যায়। শুভ তখন আদির কাছে এসে বলে, তুমি আমাকে এভাবে ঠকালে কেন? তুমি তো আমাকে প্রতিজ্ঞা করেছিলে ঠাকুরের সামনে কোনো দিন আমাকে মিথ্যে কথা বলবে না। তারপরেও কেন দিনের পর দিন মিথ্যে কথা বলে গেছো তুমি? আমাকে এভাবে ঠকাতে পারলে? তোমাকে দিনের পর দিন আমি বিশ্বাস করেছি। আমার কানে অনেক কথা এসেছে, অনেক কিছু চোখের সামনে আমি দেখেছি, তাও আমি সেগুলো বিশ্বাস করিনি। কারণ আমি তোমাকে বিশ্বাস করি আদি। ছোটবেলার মতো আমি তোমাকে এখনও বিশ্বাস করতাম। সে কি করলে তুমি? আমাকে ঠকালে শেষ পর্যন্ত। আগে যদি আমাকে সত্যিটা বলতে তাহলে কি এমন হয়ে যেত? আদি তখন বলে, আমি তোমাকে বলতে চেয়েছিলাম শুভ, কালকে আমি তোমাকে বলার জন্য বাড়িতে এসেছিলাম, কিন্তু সেই সুযোগটাই আমার হয়নি। আদি বলে, এটা আমি ইচ্ছে করে করিনি, এটা একটা অনিচ্ছাকৃত ঘটনা। তখন তো আমার স্মৃতিশক্তি ছিল না, তখন তো আমি একটা আলাদা মানুষ ছিলাম। সেদিন কি হয়েছে না হয়েছে আমি মনে করতে পারছি না শুভ। অনেক মনে করার চেষ্টা করেছি, কিন্তু আমার কোনো কিছুতেই মনে পড়েনি। মোহনা আমাকে যা বলেছে আমি সেটাই শুনেছি। সেদিনে কি হয়েছিল, কিভাবে ঘটেছিল এই ঘটনা আমি কিছুই মনে করতে পারছি না। আমি সব সময় শুভকে ভালোবেসেছি, আমি শুভকে ঠকাইনি। শুভলক্ষ্মী প্লিজ বিশ্বাস করো আমার কথাটা। তুমি আমাকে ক্ষমা করো, প্লিজ ক্ষমা করো। তোমাকে ছাড়া আমি কিছুতেই বাঁচতে পারবো না। আদি শুভলক্ষ্মীর পায়ে জড়িয়ে ধরে আর কান্নায় ভেঙে পড়ে আর বারবার বলতে থাকে, তুমি আমাকে বিশ্বাস না করলে এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো মানে হয় না শুভলক্ষ্মী। আমি সত্যিই তোমাকে ঠকাইনি, প্লিজ বিশ্বাস করো। কিন্তু শুভ কিছুতেই বিশ্বাস করতে চায় না এই কথাগুলো। তখন আকাশ সেনকে রূপক বলে, দেখো যেহেতু এই ঘটনাটি ঘটে গেছে, তখন একটা তো সমাধান করতে হবে তাই না? তা না হলে তো আমাদের মান সম্মান সব ডুবে যাবে। আদি তো একজন বিবাহিত আর মোহনা অবিবাহিত, তাই আমাদের ভেবেচিন্তেই যা করার করতে হবে। তখন তো আকাশ রেগে যায় আর বলে, কি বলছেন কি আপনারা?
তার মানে বলছেন যে এই বাচ্চাটাকে নষ্ট করতে? কিন্তু সেটা তো সম্ভব নয়, কোনোভাবেই সেটা সম্ভব নয়, কারণ মোহনার প্রেগনেন্সির অলরেডি 3 মান্থ হয়ে গিয়েছে। আমি আমার বোনের সঙ্গে এই অবিচার কোনোভাবেই করতে দেব না। তখন আকাশ আগের দিনের হসপিটালের কথাগুলো ভাবতে থাকে। সেখানে দেখা যায় ডক্টর বলে এই বাচ্চা কোনোভাবেই নষ্ট করা যাবে না। তখন আকাশ বলে, যে আমার বোনের সঙ্গে এই কাজটা করেছে তাকে আমি ছাড়বো না। আমি আমার বোনের সঙ্গে এতদিন না জেনে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি, কিন্তু আর নয়, আমার বোনের সঙ্গে আমি এই অবিচার হতে দেব না। আমি রায়বাড়িতে এক্ষুনি যাচ্ছি মোহনাকে নিয়ে। তখন শুভ সবাইকে বলে, কি বলছো কি তোমরা? এখানে বাচ্চাটার কি দোষ? বাচ্চাটা তো কোনো দোষ করেনি। আমি কি বলেছি বাচ্চাটাকে নষ্ট করতে? তখন রঞ্জিনী বলে, কি বলছিস কি তুই শুভ? তোর জীবনটা তো শেষ হয়ে যাবে। কি বলছিস না বলছিস একটু ভেবেচিন্তে কথা বল। মোহনা তখন আদিকে বলে, দেখো আদি, আমি এসব কিছু চাইনি। আমি ভেবেছিলাম আমি সব কিছু হ্যান্ডেল করে নেব, কিন্তু দাদা এসব কিছু করেছে, আমি কিচ্ছু জানি না। শুভ আদিকে জিজ্ঞাসা করে, এই ঘটনাটি তুমি কবে থেকে জানতে, মোহনার প্রেগনেন্সির ব্যাপারটা? তখন আদি বলে, দাদু ঠাম্মির অ্যানিভার্সারির দিন থেকে আমি জানি। শুভলক্ষ্মী তো এইসব কথা শুনে আকাশ থেকে পড়ে। তার মানে তুমি সেদিন থেকে আমার কাছ থেকে এই কথাগুলো লুকিয়েছো? তোমাকে তো আমি কতবার জিজ্ঞাসা করেছি যে তোমার কি হয়েছে, তুমি এরকম কেন করছো, কিন্তু তুমি আমাকে একবারের জন্যও বলনি। তুমি কি তাহলে আমাকে এগুলো এড়িয়ে যাবে ভেবেছিলে? এই কথাগুলো তুমি আমার কাছ থেকে লুকিয়ে যাবে মনে করেছিলে, তাই না? সেই সত্যিটা তো সবার সামনে প্রকাশ হলোই আদি। এতদিন ধরে তুমি আমাকে এভাবে ঠকাতে পারলে? এই বলে পর্বটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এরকম আপডেট পেতে আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।